তিনি কিন্তু হাজারো নেতাকর্মীর সামনে কিন্তু আসলে এসেছেন এবং তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে এবং তার যে জারম এবং কারাগার থেকে দীর্ঘ শতক এবং কোলাগুলি করছেন এবং এই দৃশ্য দীর্ঘদিন দেখতে পেলাম এবং সেই জায়গা থেকে তো আপনার দর্শক আপনারা দেখছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সংবাদ দীর্ঘ 17 বছর তিনি কারাবরী করেছেন। 2007 সাল থেকে কিন্তু তাকে 10 ট্রাক অস্ত্র মামলায় কিন্তু তাকে কিন্তু কারাগারে কিন্তু প্রেরণ করা হয় এবং সেই সর্বশেষ তিনি কিন্তু আসলে কারাগার থেকে কারাগার থেকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি জিয়া রহমানের বাজারে কিন্তু অবস্থান নিয়েছেন এবং হাত উঠিয়ে কিন্তু তিনি জানান দিচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে বিএনপি স্থায়ী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এবং সমস্ত নেতাকর্মীরা এবং সেই নেতাকর্মীরা কিন্তু অবস্থান কিন্তু জানাচ্ছেন এবং হাত উঁচু করে কিন্তু তারা কিন্তু জানান দিচ্ছেন এবং বাবরকে কিন্তু আসলে দেখা যাচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মীদের কিন্তু অবস্থান কিন্তু আসলে আপনারা দেখছেন এবং সমর্থক বিএনপির নেতাকর্মীরা হাজারো নেতাকর্মীদের অবস্থান কিন্তু ভারতের উপর চোখ রেখে কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান এবং তিনি কিন্তু 7 সিস্টারের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এবং তিনি প্রথম বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন। ভারতের যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলা হয় সেই জায়গা থেকে তিনি কিন্তু কথা বলেছিলেন। যেমন সে দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তার জামিন উদ্দেশ্যে কিন্তু তিনি হাত উঁচু করে কিন্তু জানান দিচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে হাত উঁচু করে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে জিয়াউর রহমানের মাজারে কিন্তু আসলে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তিনি এসেছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে এবং হাজারো নেতাকর্মীদের ভিড়, হাজারো নেতাকর্মীদের ঢল এবং সমর্থকদের সেই একবার দেখার জন্য কিন্তু আসলে হাজারো নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন জিয়াউর রহমানের মাজারে। সেই কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু হাজারো নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জয় জয় দিন দীর্ঘ 17 বছর পর কারা মুক্তি পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছুটে এসেছেন এবং তিনি কিন্তু তার নেতাকর্মীদের সেই নিয়ে কিন্তু আসলে নেত্রকোনার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও এসেছেন, ঢাকার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে হাত উঁচু করে কিন্তু তিনি কিন্তু হাত উঁচু করে তিনি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করছেন এবং তিনি কিন্তু আসলে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং এই দুই হাত উঁচু করে কিন্তু তিনি কিন্তু মাজার জিয়ারত করছেন। জিয়াউর রহমানের মাজারে কিন্তু আসলে তিনি দুই হাত উঁচু করে কিন্তু আসলে এবং সেই হাত দেখানোর জন্য কিন্তু আসলে তিনি সরাসরি কারাগার থেকে শহীদ জিয়াউর রহমানের মাজারে তিনি কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে জিয়ারত করে কিন্তু আসলে তিনি দুই হাত উঁচু করে কিন্তু মোনাজাত করছেন এবং সেই মোনাজাতে কিন্তু তিনি জানান দিচ্ছেন এবং 17 বছর পর তিনি কিন্তু মুক্তি পেয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন এবং তাকে মালা দিয়ে তারা বরণ করে নেন এবং সেখান থেকে কিন্তু তিনি একটি গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা সহ চলে এসেছেন শহীদদের মাজারে এবং এই মুহূর্তে কিন্তু মাজার জিয়ারত শেষে কিন্তু আসলে মোনাজাত শেষে নেতাকর্মীদের হাতে হাত রেখে কিন্তু আসলে তিনি কিন্তু কথা বলছেন এবং সেই জায়গা থেকে তিনি সেই জায়গা থেকে কিন্তু আসলে স্থায়ী কমিটির যারা রয়েছে রুহুল কবির রিজভী সহ নজরুল ইসলাম তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন, একে একে কিন্তু কথা বলছেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু কথা বলে নেতাকর্মীরা কিন্তু দীর্ঘদিন মুক্তির খবর পেয়ে কিন্তু ছুটে এসেছেন।